সাভার সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? রসায়নের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের রসায়ন অনলাইন ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ রাকিবুল হাসান, প্রভাষক, রসায়ন বিভাগ, সাভার সরকারি কলেজ। আজকে আমরা গুণগত রসায়ন থেকে অরবিটালের আকৃতি সম্বন্ধে জানবো। আর আমরা এতদিন এসপিডি ইলেকট্রন বিন্যাসগুলো পড়েছি, এসপিডিএফ এই অরবিটাল গুলো দিয়ে। এখন আজকে আমরা পড়বো যে এসপিডিএফ এই অরবিটাল গুলো আসলে আকৃতি আসলে কিরকম থাকে। আকৃতি বলতে কি বোঝায় আসলে? থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট ইন স্পেস। মানে হচ্ছে যে তার- মানে সে একটা, তার যে অবস্থান, ত্রিমাত্রিক অবস্থানটা কিরকম হবে, সেটা হচ্ছে যে তার আহ, তার বা কোনো একটা অরবিটালের আকৃতি। আচ্ছা, এখন দেখো এটা আমরা জানি যে প্রত্যেকটি উপশক্তি স্তর আবার হচ্ছে কতগুলো অরবিটাল নিয়ে গঠিত। প্রথম হচ্ছে আমরা জেনেছিলাম যে ইলেকট্রনগুলো কতগুলো শক্তি স্তরে বিভক্ত থাকে বা বিন্যস্ত থাকে। সেগুলো শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিন্যস্ত থাকে। উপশক্তি স্তরগুলো এখানে আমরা কি দেখতেছি যে প্রত্যেকটি প্রত্যেকটি উপশক্তি স্তর আবার কতগুলো অরবিটাল নিয়ে গঠিত। এখন 2 নম্বরটা দেখো যে অরবিটাল হলো নিউক্লিয়াসের বাইরে কিন্তু নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে অবস্থিত এমন একটি ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। তাহলে অরবিটালের সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ, বা অরবিটাল আসলে কি, অরবিটাল বলতে আসলে কি বোঝায় যে নিউক্লিয়াসের বাইরে কিন্তু নিউক্লিয়াসের প্রভাবে বা নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যেই অবস্থিত এমন একটা ত্রিমাত্রিক অঞ্চল যেখানে কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকে। আচ্ছা, আমরা জানি ইলেকট্রন গুলো হচ্ছে কি, ইলেকট্রন গুলো হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, যেগুলো হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকে। এর কারণে কি হয়, একটা যেহেতু ধনাত্মক চার্জ যুক্ত আহ, বস্তু আছে আর ঋণাত্মক চার্জ যুক্ত বস্তু আছে, সেক্ষেত্রে কি হয়, ইলেকট্রিক ফিল্ড হয়, ইলেকট্রিক ফিল্ডের কারণে আবার ম্যাগনেটিক ফিল্ড হয়। সেই ম্যাগনেটিক ফিল্ড হওয়ার কারণে একটা চৌম্বক ভ্রামক বা হচ্ছে একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক একটা ইলেকট্রন গুলো হচ্ছে একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক এরিয়ার ভিতরে কি হয়, সে বিন্যস্ত থাকে। অর্থাৎ একটা ত্রিমাত্রিক ইলেকট্রন গুলোর একটা ত্রিমাত্রিক অঞ্চল সেখানে তৈরি হয়। সেই এইটা কি তোমার অরবিটাল বলে। আচ্ছা, এখন ত্রিমাত্রিক নিউক্লিয়াসের চারদিকে কোন ত্রিমাত্রিক অঞ্চলে আসলে ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক থাকবে, তা জানবো থেকে আমরা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, যেটা তোমরা অলরেডি হয়তো পড়েছো, সেটা থেকে সমাধান করলে হয়তো আমরা কি করতে পারবো, সেই যে জায়গা যে জায়গায় আহ, যে ত্রিমাত্রিক অঞ্চলে বা জায়গায় ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক তা জানা যায়। আচ্ছা, তাহলে 3 নম্বর আবার বলতেছি যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ সমাধান করলে নিউক্লিয়াসের চারদিকে কোন ত্রিমাত্রিক অঞ্চলে আসলে ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক তা জানা যাবে। আচ্ছা, এবার আসি আমরা প্রথমে এস অরবিটালের আকৃতি সম্বন্ধে আমরা জানবো। এস কে আমরা কিন্তু অরবিটালও বলতে পারি, আবার উপশক্তি স্তরও বলতে পারি, ঠিক আছে? এস যে উপশক্তি স্তর, সেখানে হচ্ছে কি, সেখানে কিন্তু একটাই অরবিটাল থাকে। আবার পি যে উপশক্তি স্তর, সেখানে কিন্তু 3টা অরবিটাল থাকে। সেটাতে পরে আসতেছে। এখন এই যে একটা অরবিটাল, 3টা অরবিটাল থাকে, বা একটা ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব, বা তিনটা ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব, এই বিষয়গুলো আসলে কিভাবে আসে দেখো। এখানে দেখো, প্রথম এস উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0। এল এর মান যদি 0 হয়, তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এম এর মান কত হবে, সেটাও 0 হবে। আচ্ছা, এখন তাহলে এম এর মান কয়টা, এখানে এম এর একটাই কিন্তু মান, সেটা কি 0, তো বা 0। এখন তাহলে কি হবে, অতএব আমরা বুঝতে পারতেছি যে এস অরবিটালে কি একটাই ত্রিমাত্রিক বিন্যাস আসলে সম্ভব, ঠিক আছে? এম এর মানগুলো আসলে কি নির্দেশ করে, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানগুলো আসলে নির্দেশ করে হচ্ছে
কোন একটা ত্রিমাত্রিক বিন্যাস বা অরবিটাল, ত্রিমাত্রিক বিন্যাস বা হচ্ছে অরবিটাল। তাহলে এম এর মান যেহেতু একটা, তাহলে এস অরবিটালে বোঝা যাচ্ছে যে এস অরবিটাল বা এস উপশক্তি স্তরে হচ্ছে যে একটাই মাত্র ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব। ঠিক আছে। আচ্ছা, এখন অরবিটালের ইলেকট্রন মেঘের এবং অরবিটালের ইলেকট্রন মেঘের কোনো বিশেষ দিকে ঘনীভূত হওয়ার প্রবণতা থাকে না, অর্থাৎ অরবিটালের দিকদর্শিতা নাই, দিকদর্শিতা ধর্ম থাকবে না। তাই হচ্ছে এই যে এস অরবিটাল, এটার আকৃতি হবে গোলাকার। ঠিক আছে। এই অরবিটাল, এই যে এস অরবিটাল যেটা, সেটার আকৃতি আমরা পড়তে যাচ্ছি। তো এখন দেখো অরবিটালের যে ইলেকট্রন, এই অরবিটালের ক্ষেত্রে যেহেতু এম এর মান 0, তাহলে অরবিটালের ইলেকট্রন বেগের কোনো বিশেষ দিকে ঘনীভূত হওয়ার কি প্রবণতা থাকে না। অর্থাৎ কি হবে, সে সব দিকে চারদিকে ছড়িয়ে ছিটে থাকবে ইলেকট্রনটা, ইলেকট্রন বেগের ঘনত্বটা। অর্থাৎ অরবিটালের কোনো দিকদর্শিতা ধর্ম নাই। সুতরাং কি হবে, এই অরবিটালটা কি হবে, গোলাকৃতির হবে। ঠিক আছে, এস অরবিটালটা হবে আমাদের কি, গোলাকৃতির। আচ্ছা, এরপরে আসি আমরা। আচ্ছা, এখন এস অরবিটালের আকৃতিটা দেখো। এখানে দেখো যে এক্স একটা এক্সিস বা এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। মাঝখানে দেখো, মাঝখানে ওয়াই অক্ষ গোলাপি কালারের, উপরে জেড অক্ষ হচ্ছে নীল কালারের, আর এক্স অক্ষটা হচ্ছে এক্স, যেটা কালো রঙের। আচ্ছা, এটা হচ্ছে। এখন দেখো গোলাকার এস অরবিটাল আকৃতিটা দেখতে পাচ্ছ তোমরা, যে একেবারে কি লাল রঙের, প্রায় লাল রঙের একটা গোলাকার শেপ দেওয়া আছে এখানে। তো এইখানে দেখো, সেই এক্স এক্সিসের দিকে, এক্স অক্ষের দিকেও আছে, ওয়াই অক্ষের দিকেও বিস্তৃত, জেড জেড অক্ষের দিকেও বিস্তৃত। তার মানে কি, তিন দিকেই কিন্তু সে বিস্তৃত, সরি তিন দিকে মানে তিনটা এক্সিসের দিকেই বা তিনটা অক্ষের দিকেই কি এস অরবিটালের ইলেকট্রন বেগের ঘনত্বটা বিস্তৃত, অর্থাৎ সে কি গোলাকার। আচ্ছা, এখন দেখো ওয়ান এস অরবিটালের ক্ষেত্রে দেখো কি হতে পারে। ওয়ান এস অরবিটালের ক্ষেত্রে কি হবে, প্রথম একটা ইলেকট্রন বেগের একটা ঘনত্ব রিং এর মতো থাকবে নিউক্লিয়াসের, মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এর মাঝামাঝি। আর টু এস অরবিটাল যে কিরকম হতে পারে, টু এস যে অরবিটালটা, সেখানে দেখো এখানে আহ, প্রথমে তো অনেস অরবিটাল, এরপরে কিন্তু একটা নোডাল এরিয়া আছে, অর্থাৎ সেখানে ইলেকট্রন বেগের ঘনত্ব পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এরপরে আবার দেখো কালো করে আরেকটা যে আহ, রেখা দেওয়া আছে মোটা চাকতির মতো, সেখানে আবার ইলেকট্রন বেগের ঘনত্ব আছে। সেটাই হলো যে নিচে দেওয়া আছে যে টু এস অরবিটাল। প্রথমে একটা কি, প্রথমে ভিতরে যেটা দেওয়া আছে সেটা হলো ওয়ান এস অরবিটালের ইলেকট্রন বেগের ঘনত্ব। আর মাঝখানে যে সাদা আছে, সাদা যেটা আছে সেটা হচ্ছে নোডাল এরিয়া বা নোড পয়েন্ট। এরপরে আবার সাদা এরিয়ার পরে আবার হচ্ছে চাকতির মতো, গোলাকার চাকতির মতো ইলেকট্রন বেগের ঘনত্বটা বিস্তৃত আছে গোলাকার ভাবে। সেটা হচ্ছে কি কি আবার টু এস অরবিটাল। এভাবে আবার পরবর্তীতে যখন থ্রি এস অরবিটাল আসবে, সেখানেও একটা নিউট্রাল পয়েন্ট থাকবে এরকম সাদা। এরপরে আসবে হচ্ছে যে থ্রি এস অরবিটালের ইলেকট্রন বেগের ঘনত্বটা এইভাবেই চাকতির মতো বিস্তৃত থাকবে, এবং প্রতিটা এক্সিস বা প্রতিটা অক্ষ জুড়েই সে বিস্তৃত থাকবে, অর্থাৎ সেটা গোলাকৃতির হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি পি অরবিটালের ক্ষেত্রে। পি অরবিটালের ক্ষেত্রে দেখো, পি উপস্তরের ক্ষেত্রে হচ্ছে এল এর মান কত, 1। তো এল এর মান যখন 1 হয়, তখন হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এম এর মান কয়টা তখন হবে, তখন হবে কয়টা মান, তিনটা মান, -1, 0 আর হচ্ছে +1। তো আমরা জানি যে এল এর মান যখন এল এর সাথে এম এর সম্পর্ক কি, এল এমটা হচ্ছে যে -L থেকে এম এর মান কিন্তু এল এর উপরে নির্ভরশীল। আমরা জেনেছিলাম কোয়ান্টাম সংখ্যা পড়ার সময় যে এম এর মানটা কিন্তু এল এর উপর নির্ভরশীল। অর্থাৎ এম এর মান হবে কত, -L থেকে জিরো সহ +L। তাও এখানে কি আছে, এল এর মান 1, তাহলে -L মানে -1, তারপর 0, আর +L মানে হচ্ছে কি +1, তাহলে তিনটা মান থাকবে। এখন পি উপশক্তি স্তরে তিনটি ত্রিমাত্রিক বিন্যাস, তো যেহেতু এম এর মান তিনটা, তাহলে পি উপস্তরে হচ্ছে তিনটা ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব বা তিনটা অরবিটাল সম্ভব। তো এই তিনটে অরবিটালে ইলেকট্রন মেঘটা হচ্ছে ডাম্বেল আকৃতিতে ঘনীভূত থাকে। তোমরা ডাম্বেল চিনবে, ডাম্বেল হয়তো দেখেছো। এখন দেখো, আহ, যে
তিনটা ত্রিমাত্রিক বিন্যাস বা আহ, যে তিনটা ভ্যালু আছে এম এর তিনটা ভ্যালু, তাহলে কি হবে? তিনটা ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব বা তিনটা অরবিটাল সম্ভব। এই তিনটি অরবিটালে ইলেকট্রন মেঘ ডাম্বেল আকৃতিতে কিভাবে থাকে? ডাম্বেল আকৃতিতে ঘনীভূত থাকে। এই অরবিটাল গুলোর কি আছে কি আছে, দিকদর্শিতা ধর্ম আছে। অর্থাৎ কি হবে, এবং যে ডাম্বেল আকৃতিতে থাকলেও তার হচ্ছে ডাম্বেল হচ্ছে তার ডাম্বেল আকৃতিতে থাকে, এবং কি হয় এদের পি এক্স পি ওয়াই এবং পি জেড অরবিটাল রূপে চিহ্নিত করা হয়। কারণ হচ্ছে কি, এর একটা হচ্ছে যে ডাম্বেলের যে দুটো লোব থাকে, এই লোবগুলো হচ্ছে একটা হচ্ছে এক্স এক্সিসের দিকে থাকে, এক্স অক্ষের দিকে থাকে, আর একটা হচ্ছে পি অক্ষের দিকে থাকে, আর একটা জেড অক্ষের দিকে থাকে। এখানে দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবা। এখানে দেখো এক্স অরবিটাল, যেটা পি এক্স অরবিটাল, পি এক্স অরবিটাল, টু পি এক্স বা পি এক্স অরবিটাল, প্রথমটা দেখো যে এখানে যে ডাম্বেল আকৃতির কথা বলা আছে টু পি এক্স অরবিটাল। টু পি এক্স কেন? এটা এই যে লোব গুলো আছে, দুইটা লোব আছে এখানে। ডান পাশে একটা লোব দেখো, আর একটা যে বাম পাশের লোব আছে। তো ডান পাশের লোব বা বাম পাশের লোব যেটা বলো, এটা হচ্ছে এক্স এক্সিস এর দিকে বা এক্স অক্ষের দিকে থাকে। ঠিক আছে, এই লোবটা। তাহলে এটা হবে আমাদের কি, টু পি এক্স বাই পি এক্স অরবিটাল। সেগুলো যে কেন আসলে পি এক্সটা লিখি আমরা, কারণ হচ্ছে ইলেকট্রন বেগের ঘনত্বটা হচ্ছে ডাম্বেল আকৃতিতে থাকে, এবং হচ্ছে এই লোব গুলো, ডাম্বেলের যে লোব, লোব দুটাই হচ্ছে কি, দুটা লোবই এক্স এক্সিস বরাবর থাকে। সুতরাং এটা হবে পি এক্স অরবিটাল। এরপরে পি ওয়াই অরবিটাল দেখো, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টাতে আসো। এখানে আহ, যে ডাম্বেল আকৃতি থাকে, এখানে ডাম্বেল আকৃতির শেপে দুইটা লোবই কিন্তু ওয়াই অ্যাক্সিস এর দিকে থাকে। সুতরাং এটা হবে পি ওয়াই অরবিটাল। আর হচ্ছে যে পি জেড অরবিটালটা কি, যে ডাম্বেল আকৃতির যে শেপ যেটা, সেখানে দুইটা লোবই কি হবে, জেড অ্যাক্সিস বরাবর, দেখো জেড অ্যাক্সিস বরাবরই কিন্তু আছে, জেড অ্যাক্সিস বরাবর থাকে। সুতরাং এটা হবে টু পি জেড অরবিটাল। তাহলে আমরা গত ক্লাসে যে পড়েছিলাম যে ইলেকট্রন বিন্যাসের প্রয়োগের সময়, যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করার সময় টু পি ফোর যখন আমরা আঁকবো, তখন টু পি এক্স কুন্ডের নিয়ম অনুযায়ী বা ভেঙে যখন লিখবো আমরা টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড, তাহলে এই হচ্ছে আমাদের পি পি তিনটা পি অরবিটাল, তিনটা পি অরবিটাল, তাহলে কি হয়, তিনটা অ্যাক্সিস, তিনটা পি অরবিটালের ইলেকট্রন ঘনত্বটা আসলে তিনটা ইলেকট্রন ঘনত্ব বা তাদের যে লোব, সেটা কি হয়, তিনটা অ্যাক্সিস বা তিনটা অক্ষ বরাবর হয়। আচ্ছা, এখন আসি আমরা ডি অরবিটালের ক্ষেত্রে। ডি অরবিটালের ক্ষেত্রে দেখো, ডি উপস্তরের ক্ষেত্রে হচ্ছে এল এর মান কত, টু। এল এর মান যদি টু হয়, তাহলে এম এর মান কয়টা আসবে, পাঁচটা। একটা হচ্ছে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু। তাহলে যেহেতু এখানে পাঁচটা ভ্যালু, এম এর পাঁচটা ভ্যালু, তাহলে কি হবে, ই উপস্তরে হচ্ছে ইলেকট্রনের পাঁচটি ত্রিমাত্রিক বিন্যাস বা পাঁচটি অরবিটাল সম্ভব। তাহলে এই পাঁচটি অরবিটালকে আমরা, এই পাঁচটি অরবিটালে ইলেকট্রন মেঘ কি করে, ডাবল ডাম্বেল আকৃতিতে ঘনীভূত থাকে। এই অরবিটাল গুলোর দিকদর্শিতা ধর্ম থাকে, এবং এদের হচ্ছে যে আমরা কিভাবে ডিনোট করব বা চিহ্নিত করব, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং জি ডি জেড স্কোয়ার। ঠিক আছে, এই প্রতীকে আমরা চিহ্নিত করব। আচ্ছা, এখন দেখো ডি এক্স ওয়াই আসলে কোনটা, ডি এক্স ওয়াই অরবিটাল হচ্ছে কোনটা, পি এর ক্ষেত্রে ছিল পি এক্স অরবিটাল, পি জেড পি ওয়াই অরবিটাল, পি জেড অরবিটাল। আর ডি ডি এর ক্ষেত্রে কি, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার। আচ্ছা, এখন দেখো, না এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এখন নিচের দিকে আসো। উপরের দুটো ছবি পরে বলতেছি, নিচের যে ছবিগুলো আছে দেখো, প্রথমে আছে ডি এক্স ওয়াই। তো ডি এক্স ওয়াই যে অরবিটাল, সেখানে এবং হচ্ছে এখানে কিন্তু আগেরটাতে শুধু ছিল ডাম্বেল আকৃতি, এখন কিন্তু ডাবল ডাম্বেল। ঠিক আছে, ডাম্বেল এখন দুইটা। তার মানে এখন লোব হবে কয়টা, লোব হবে, আগে ছিল লোব, পি পি অরবিটালের ক্ষেত্রে লোব ছিল দুইটা, এখন কিন্তু ডি অরবিটালের ক্ষেত্রে লোব হবে চারটা করে। এখন দেখো এই চারটা লোব, দুইটা ডাম্বেলের, ডাবল ডাম্বেলের চারটা লোব, দেখো কোন অ্যাক্সিস বরাবর আছে আসলে, বা কোন অ্যাক্সিসের মাঝামাঝি আছে কিনা। এখন দেখো ডি এক্স ওয়াই অরবিটালের ক্ষেত্রে এখানে দেখো
একটা ডাম্বেলের দুইটা লোব হচ্ছে কি এক্স আর ওয়াই ওয়াই এর বরাবর আছে, ঠিক আছে। আবার এই পাশেও দেখো আহ, আরেকটা যে ডাম্বেল আছে সেটার যেটা লোবে কিন্তু কি হয় এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মাঝেই আছে। তার মানে কি হবে টি এক্স ওয়াই অরবিটালের ক্ষেত্রে যে ত্রিমাত্রিক বিন্যাস হবে বা শেপটা হবে বা সেখানে তোমার হচ্ছে যে যে লোব গুলো আছে সেগুলো সবগুলো কি হবে লোব চারটা লোবই কি হবে চারটা লোবই থাকবে এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মাঝামাঝি, ঠিক আছে। আবার জেড ওয়াই ডি ওয়াই জেড এর ক্ষেত্রে কি হবে ডি ওয়াই জেড এর ক্ষেত্রে লোব গুলো হবে চারটা লোবই হবে কি প্রথমে দুইটা দুইটা করে দেখবে তোমরা আহ, দুইটা লোবই কি হবে তোমার হচ্ছে যে এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস এর মাঝামাঝি, ঠিক আছে। আচ্ছা, আবার তোমরা যখন ডি জেড এক্স যে অরবিটালটা আছে সেখানেও কি হবে তোমার লোব গুলো দেখো ডি অরবিটাল পি পি অরবিটালের ক্ষেত্রে আমরা যেরকম লোব দেখেছিলাম এই লোবটা হচ্ছে কি তোমার জেড এক্স অ্যাক্সিস এর মাঝামাঝি আছে, ঠিক আছে দুই ক্ষেত্রেই, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যে ডি উপরে দেখো উপরে এখন উপরে আসো উপরের চিত্রে দেখো উপরের চিত্রের ডান পাশে যেখানে গোলাপি বর্ণ বা পিঙ্ক কালারের অরবিটাল দেওয়া আছে এখানেও চারটা লোব আছে দেখো চারটা লোবের প্রতিটা লোবই হচ্ছে কি একেবারে দেখো একটা লোব হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর একেবারে এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বরাবর থাকে, এখানে কিন্তু মাঝামাঝি থাকে না। আচ্ছা, আরেকটা দেখো আরেকটা লোব দেখো উপর নিচে যেটা আছে খারাপভাবে সেটাতে দেখো সেটা কিন্তু কি আছে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। তাহলে এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যে অরবিটাল সেটার ক্ষেত্রে লোবগুলো হচ্ছে বা লোবগুলো হচ্ছে কি হবে তোমার এক্স আর ওয়াই অ্যাক্সিস এর বরাবর থাকবে, ঠিক আছে। আর আরেকটা বাকি আছে বাম পাশে সবুজ কালার হালকা হলুদ হালকা সবুজ কালার দেখো এখানে জেড অরবিটাল যেটা আছে ডি জেড স্কোয়ার অরবিটাল এই ডি জেড অরবিটালের শেপটা কিরকম হবে বা আকৃতি কিরকম হবে এখানে শুধু লোব যেটা ত্রিমাত্রিক বিন্যাস বা লোব যেটাকে বলি যেটা দেখো এখানে এই লোবটা হচ্ছে একেবারে জেড জেড এক্সিস এর কি হবে বরাবর থাকবে, ঠিক আছে। জেড এক্সিস এর বরাবর থাকবে সেটাই হবে হবে আমাদের কি ডিজেড স্কোয়ার অরবিটাল ডিজেড স্কোয়ার অরবিটাল এর আকৃতি বা শেপ, ঠিক আছে। এই হলো আমাদের আহ, মোটামুটি হয়ে গেল আমাদের অরবিটাল গুলোর আকৃতি আমরা জেনে গেলাম। তাহলে আমরা যেটা জানলাম যে এস অরবিটালের আকৃতি তাহলে কি কি রকম হবে সেটা হবে গোলাকার অর্থাৎ আহ, চারদিকেই বিন্যস্ত থাকবে গোলাকৃতির। আর পি অরবিটালের আকৃতি হবে কি রকম এরকম দুইটা দুই লোব বিশিষ্ট ডাম্বেল আকৃতির হবে একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর আর একটা জেড অ্যাক্সিস বরাবর। আবার ডি অরবিটালের ক্ষেত্রে যে পাঁচটা অরবিটাল সেটার ক্ষেত্রে লোবগুলো হবে এক্স ওয়াই এর ক্ষেত্রে মাঝামাঝি এক্স ওয়াই অ্যাক্সিস এর মাঝামাঝি ওয়াই জেড এর ক্ষেত্রে ওয়াই জেড অ্যাক্সিস এর মাঝামাঝি জেড অ্যাক্সিস এর ক্ষেত্রে ডি জেড এক্স এর ক্ষেত্রে হচ্ছে জেড আর এক্স অক্ষের মাঝামাঝি আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর ক্ষেত্রে হচ্ছে এক্স আর ওয়াই ওয়াই অ্যাক্সিস এর বরাবর, ঠিক আছে। আর ডি জেড স্কোয়ার অরবিটালের ক্ষেত্রে হবে কি শুধুমাত্র ইলেকট্রন বিন্যস্ততা ইলেকট্রন বেগের ঘনত্ব কোন দিকে থাকবে শুধুমাত্র জেড এক্সিস এর দিকেই বিন্যস্ত থাকবে বা লোবগুলো দুইটা লোবই কি হবে দুইটা লোবই জেড এক্সিস এর বরাবর থাকবে, ঠিক আছে। তাহলে ডি এক্স ডি যে অরবিটাল গুলো পাঁচটা অরবিটাল গুলো আছে এখানে দুইটা ফ্যাক্ট আমাদের একটা হলো যে লোবগুলো ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এইগুলোর ক্ষেত্রে হচ্ছে এই তিনটা অরবিটালের ক্ষেত্রে হচ্ছে লোবগুলো থাকে অ্যাক্সিস গুলোর মাঝামাঝি, ঠিক আছে। অ্যাক্সিস গুলোর কি থাকে মাঝামাঝি থাকে। আর ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একেবারেই জেড যে এক্স সেটা বরাবর থাকে। আর হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে কি থাকে যে এখানেও এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর বরাবর থাকে কোথায় কি হলো কোন কি মানে এক্স আর ওয়াই অক্সিসের অ্যাক্সিসের বা এক্স আর ওয়াই অক্ষের
একেবারে বরাবর থাকবে। ঠিক আছে, লোবগুলো, দুইটা লোবই বরাবর থাকবে। তোমরা ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় শেষ করতেছি। আল্লাহ হাফিজ।